চন্দন বাবু, আপনি নার্সিং হোমে ঠিক কি কাজ করতেন? বেশ, আমি নার্সিং হোমের স্টোর ইনচার্জ ছিলাম। মানে সমস্ত মেডিসিনের দায়িত্বে আপনি ছিলেন, তাই তো? নার্সিং হোমে ওই ময়ূক স্যার আর সৈকত স্যারের সাইন ছাড়া তো কোনো কাজই হতো না। এক্ষুনি যে হ্যাঁ বললেন? হ্যাঁ মানে আমি ছিলাম, তবে যেটা পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। সাক্ষীর হ্যাঁ না এর হেজিটেশন দেখেই বোঝা যাচ্ছে উনি কিছু একটা গোপন করার চেষ্টা করছেন। মিলর্ড, এইরকম একজন মানুষের গুন্ডা পোষার কি দরকার থাকতে পারে? না, আমি ধর্মাবতার ওই সন্দীপ বাবুর দোকান ভাঙার জন্য ময়ূক স্যার এদের হায়ার করেছিল। তারপর এদের দিয়ে ওই সুজন বাবুকে কিডন্যাপ করানো, মারধর, ঠ্যাং ভাঙতা, সেই সূত্রেই আমার একটু পরিচয়। বাহ চন্দন বাবু, বাহ, চমৎকার। মা কসম বলছি স্যার, আমি বেঈমান না স্যার। স্যার একটু ভরসা রাখুন স্যার। ধর্মবতা, চন্দন বাবু যে সম্পূর্ণ সত্য কথা বলছেন তার প্রমাণ সন্দীপ বাবুর বয়ান। এরা সবাই ডক্টর ময়ূক দেব রায়ের পোশাক। ডক্টর ময়ূক দেব রায়ের কেসটা জলের মতো সহজ, তাই নতুন করে বিচার বিবেচনা করার কোনো প্রয়োজন নেই। আছে মিলার, আছে। আদালতের কাজে বাধা দেবার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু ময়ূক দেব রায়ের কেসের রায় দেবার আগে আমি আদালতের সামনে কিছু তথ্য পেশ করতে চাই। মিলন, ময়ূক দেব রায়ের কেসে আর কিছু নতুন করে জানার বা শোনার নেই। উনি অযথা আদালতের সময় নষ্ট করছেন। আমার বন্ধুর বোধহয় ফিল্ম দেখতে যাওয়ার তাড়া আছে। অর্ডার, অর্ডার। এই ময়ূক দেব রায়ের কেসে আজ পর্যন্ত সব থেকে বেশিবার যার নাম উঠেছে তিনি হলেন সুজন মৈত্র। মহামান্য আদালত অনুমতি দিলে আমি সুজন মৈত্রকে এখানে হাজির করতে পারি। সুজন, এই সেই সুজন মৈত্র যাকে চন্দন রায়চৌধুরী কিডন্যাপ করে অকথ্য অত্যাচার করেছে বলে অভিযোগ। তাই এই কেসে সুজন মৈত্রের সাক্ষ্য অত্যন্ত জরুরি বলে মনে করি। ধর্মবতার, আমার শ্রদ্ধেয় উকিল বন্ধু যাকে নিয়ে এত কথা বলছেন সে তো কথাই বলতে পারে না। সাক্ষ্য দেবেন কি করে? মাইম করে নাকি? উনি কথা বলতে পারেন না এটা আপনি জানলেন কি করে? কি করেই বা কথা বলবে, কি বা বলবে? পিঠে হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আসলে সুজন আমাকে রিকোয়েস্ট করেছিল, ওর কি সব দরকার ছিল। প্রথমে আমি বিশেষ গুরুত্ব দিইনি, কিন্তু তারপর ওর করুণ মুখের দিকে তাকিয়ে আমাকে আজ বেরোতেই হবে, প্লিজ একটু ম্যানেজ করো। কিন্তু ভাবি, ও ঠিক কোথায় গেছে আর কি রাজকার্য করতে গেছে সেসব প্রশ্ন আমায় করে কোনো লাভ নেই। আমি কিচ্ছু জানি না, আমি সত্যিই জানি না ভাবি। অহংকার নাকি মানুষকে অন্ধ করে দেয়, আজ সেটা নিজের চোখের সামনে দেখছি যে চন্দন বাবুর মতো একজন মানুষের উপর ভরসা করে, যে জীবনের ন্যায় নীতি কোনটা ভুল কোনটা ঠিক সেগুলো শুধুমাত্র বিচার করে আবেগের বশে পড়ে। দেবরায় বাড়ির মতো নামজাদা পরিবারের ছেলে সে আজকে কাঠগড়ায় দাঁড়িয়ে। উনি জাল ওষুধের কারবার না করুন, পাপ করেছেন অনেক। এই ময়ূক দেবরায় নিজের দাদা বৌদি শুধু নয়, দাদার শ্বশুর বাড়ির লোকজনকে দিনের পর দিন এতটা মানসিক যন্ত্রণা, এতটা মানসিক কষ্টের মধ্যে রেখেছে, এটা হয়তো তারই ফল। তাই হয়তো ডক্টর ময়ূক দেব রায়ের যোগ্য শাস্তি। সওয়ালের সুবিধার্থে আমি চন্দন রায়চৌধুরীকে আরেকবার কাঠগড়ায় আসতে অনুরোধ জানাচ্ছি।